হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। তো এখানে একটি সংখ্যা আছে 55, এটা দশমিকে আছে, আমরা এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তো অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমার যে অক্টাল সংখ্যার বেস 8, এটা দিয়ে ভাগ করে যেতে হবে 55কে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। তো আমরা শুরু করি। 55কে 8 দিয়ে ভাগ দিব। তো 8 55 ভিতরে কতবার যায়? 6 বার। 6টা 48। আমার ভাগশেষ কত থাকে? 7। আমি আবার ভাগ দেব। 6কে আবার 8 দিয়ে ভাগ দিতে হবে, কারণ আমার এখানে যতক্ষণ পর্যন্ত না 0 আসবে ভাগ দিয়ে যাব। তো 8 6 ভিতরে কতবার যায়? 0 যায় না। 8 6 এখানে চলে আসবে। তো এখানে কি হবে? এলএসবি এমএসবি, কারণ আমাদের গুরুত্বপূর্ণ সংখ্যা নিচে অবস্থান করছে, এই জন্য আমরা নিচ থেকে উপরে সাজাবো। সুতরাং 55 যেটা দশমিকে আছে, এটার থেকে আমরা অক্টাল সংখ্যা কি পেলাম? 6 7 অক্টাল। এটাই অ্যান্সার। আমরা পূর্ণ সংখ্যাটা দেখলাম, এখন আমরা দেখব ভগ্নাংশ আকারটা। তো এখানে 28.65 আছে, এটা আমাদের ভগ্নাংশ আকারে আছে 0.65, এটা আমরা করে দেখব। তো প্রথমে আছে 28, এটা আমরা যেভাবে করলাম পূর্ণ সংখ্যাটা এভাবে সেম ভাবে করব। তো 28কে কি করবো, যেহেতু অক্টাল নিতেছি 8 দিয়ে ভাগ দিব। তো 8 দিয়ে 28কে ভাগ দিলে কয়বার যায়? 3 8 24, 3 বার যায়। তো আমার ভাগশেষ থাকে 4, যেহেতু 0 আসে নাই আবার ভাগ দিব। 8 দিই, 8 কতবার যায়? 0। 3 ডান পাশে চলে আসবে। মানে কি হবে? এলএসবি এমএসবি। তো আমরা এটা নিচ থেকে উপরে সাজাবো। আমাদের এখানে ছিল 28 দশমিক সংখ্যা, এটা থেকে আমরা অক্টাল সংখ্যা পেলাম 3 4 অক্টাল। এখন আমরা ভগ্নাংশেরটা বলবো। ভগ্নাংশে কত আছে? 0.65। তো ভগ্নাংশের ক্ষেত্রে কি করে? আমরা গুণ করতে হবে, যেহেতু অক্টাল, তো অক্টাল সংখ্যার বেস 8, 8 দিয়ে গুণ করবো। 65 গুণ 8, 0.65 সাথে 8 গুণ করলে কত হয়? 5.20। তো যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা আসে নাই, তো আমরা এটা 5 বাম দিকে আসবে, 0.20, এটার সাথে আবার গুণ হবে 8। 0.20 ইন্টু 8, এটা গুণ করলে আসে 1.60। তো আমাদের এখনো পূর্ণ সংখ্যা আসে নাই, আবার গুণ হবে। 1 বাম সাইডে চলে আসবে, 60 ইন্টু 8। একইভাবে আবার 0.60 ইন্টু 8 গুণ হবে। তো এখন আসবে, এটা গুণ করলে আসে 4.80। 4 বাম সাইডে 0.80, আবার 8 দিয়ে গুণ করবো, যেহেতু আমাদের এখনো পূর্ণ সংখ্যা আসে নাই। তো 0.80 ইন্টু 8 গুণ করলে আসতেছে 6.40। আমরা 5 বার করছি, এখন আমাদের পূর্ণ সংখ্যা আসে নাই। তো এরপরে এটা আর মিলবে না, এখানে আমাদের অ্যান্সার হবে 60.40। তো এটা আর মিলবে না, পূর্ণ সংখ্যা আর আসবে না। এখানে কি হবে? এলএসবি উপরে এমএসবি। তো এই ভগ্নাংশের ক্ষেত্রে উপরে আমাদের গুরুত্বপূর্ণ সংখ্যা অবস্থান করে, তো আমরা উপর থেকে নিচে ক্রমানুসারে সাজাবো। 0.65, এটা আমাদের দশমিকে আছে, অক্টালে কত পেলাম? 5146 এটা অক্টালে। তো এখন পুরোটা মিলে আমাদের কত হবে? এখানে সংখ্যা ছিল 28.65, তো 28-এর জন্য আমরা পেয়েছি 3 4। সুতরাং 28.65, এটা দশমিকে আছে, 28-এর জন্য আমরা পেয়েছি 3 4 দশমিক, 0.65-র জন্য 5146, এটা অক্টালে। তো এটাই আমাদের অ্যান্সার। আছে 55,
তো আমরা আগের ভিডিওগুলোতে যখন ডেসিমেল থেকে অক্টাল বা বাইনারিতে সংখ্যায় রূপান্তর করেছি তখন কি করেছি, ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করেছি যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়। তো এখানে আমরা যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যায় করছি, তো হেক্সাডেসিমেল সংখ্যার বেস হলো 16, তো আমরা এখানে 16 দিয়ে ভাগ করে যাব। তো 55 কে আমরা 16 দিয়ে ভাগ করে দেব। 55 কে 16 দিয়ে ভাগ দিলে 16 55 ভিতরে কয়বার? 10 16 48, 4 64, অর্থাৎ আমাদের 3 বার যায় 3। তো যেহেতু এখানে 55 আছে, আমরা 3 বার নিচে 48, তাহলে ভাগশেষ কত? 7। আবার 16 কি 3 এর ভিতরে যায়? যায় না, তাহলে 0, আর এদিকে 3। তো আমাদের এটাই आंसर। এখানে কি হবে? LSB MSB। সুতরাং 55 দশমিকে আছে, আমরা এটাকে হেক্সাডেসিমেলে কত মান পেলাম? এখানে এই চিহ্নটা হবে, এটা দ্বারা বোঝায় যে আমার দশমিকে আছে এটা হেক্সাডেসিমেল। তো আমরা নিচ থেকে উপরে সাজাবো 3 7, এটা আমাদের হেক্সাডেসিমেল। তো এখানে ভগ্নাংশ সংখ্যাটা আছে 28.65। তো আমরা 28 করবো আগের মতোই, 16 দিয়ে ভাগ করে যাব। 28 কে যদি 16 দিয়ে ভাগ করি, 16 28 এর ভিতর কয়বার যায়? 16 দুগুণে 32, তাহলে একবার যায়। 16 কে 16 একবার যায়। এখন এখানে আমার আছে 28, তো 28 থেকে 16 চলে গেলে কত থাকে? 12। কিন্তু আমরা এটা হেক্সাডেসিমেল সংখ্যা করতেছি, তো হেক্সাডেসিমেল সংখ্যায় 12 নামে কোনো অঙ্ক নেই। 12 নামে হেক্সাডেসিমেল কত? C। আমরা এখানে C বসাবো। আমরা বোঝার জন্য এখানে ছোট করে 12 লিখে দিতেছি, কিন্তু পরীক্ষার খাতায় শুধু C লিখতে হবে। এখন যেহেতু আমার এখানে 0 আসে নাই, তো আমরা আবার ভাগ দিব। আবার 16 দিয়ে ভাগ দিলাম। 16 1 এর ভিতরে কতবার? 0 যায় না, তো আর এই 1টা এদিকে চলে যাবে 1। এখন কি হবে? উপরে LSB MSB, সুতরাং 28 দশমিকে আছে, এটা আমরা হেক্সাডেসিমেল কত পেলাম? 1, নিচের থেকে উপর সাজাবো 1C। এটি 0.65। তো আমরা কি করবো? এটাকে 16 দিয়ে গুণ করবো, যেহেতু হেক্সাডেসিমেল। তো 16 দিয়ে 65 কে গুণ 0.65 কে 16 দিয়ে গুণ করলে কত আসে? 10.40। যেহেতু আমরা হেক্সাডেসিমেল করতেছি, 10 মানে কত? 10 মানে A, তাহলে আমরা এদিকে কত বসাবো? A। আগের মতোই কিন্তু সব এক। আর এদিকে কত আমার বাকি থাকে? 0.40। 0.40, যেহেতু আর কোনো সংখ্যা আসে নাই, আমাদের আবার গুণ করতে হবে 16 দিয়ে। তো 0.40 কে যদি 16 দিয়ে গুণ করি কত আসে? 6.40। তো আমার পূর্ণ সংখ্যা যেহেতু আসে নাই, এটা কি করব? 6.40, এটাকে আবার গুণ করব 16 দিয়ে। তো 0.40 কে আবার যদি 16 দিয়ে গুণ করি কত আসে? 6.40। তো আমরা আবার এখানে লিখব 6.40। এখন দেখো আমার 6.40, এটাকে আমি যতবারই 16 দিয়ে গুণ করি 6.40 আসবে, এটা আর মিলবে না। তো আমরা এটা এখানেই রেখে দিব, এটাই आंसर। উপরে MSB, নিচে LSB, MSB নিচে LSB, এটা আমরা উপর থেকে নিচে সাজাবো, তাহলে আমরা आंसर পেয়ে যাব। কত? 0.65 দশমিকে আছে, এটা আমরা হেক্সাডেসিমেলে কত পেলাম? A66 হেক্সাডেসিমেল। এখন আমরা পুরোটা সাজালে आंसर পেয়ে যাব। তো আমাদের উপরে কত আছে? 28.65, এবং উপরে আমরা 28 এর জন্য পেয়েছি 1C। সুতরাং 28.65 ইকুয়াল দশমিকে আছে, এটা সমান আমরা পেলাম
28-এর জন্য পেয়েছি 1C ডট, এটা A66 ডট ডট, এটাই অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পরবর্তী ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।